আজ আমরা জানব ভক্ত ধ্রুবের কথা। একদা উত্তানপাদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তার দুই রানী ছিলেন। একজনের নাম ছিল সুনীতি এবং অন্যজনের নাম ছিল সুরুচি। সুনীতি ছিলেন বড় রানী এবং সুরুচি ছিলেন ছোট রানী। রানী সুনীতির ছেলের নাম ছিল উত্তম। রাজা উত্তানপাদ রানী সুরুচির প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন, কারণ তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। কিন্তু রানী সুরুচি তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিলেন। বড় রানী সুনীতি স্বভাবতই বিষণ্ণ থাকতেন, তাই তিনি তার বেশিরভাগ সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটাতেন। একদিন ধ্রুব এসে মাকে বললেন, মা, আমিও বাবার কোলে বসতে চাই, আমি বাবার কাছে যাচ্ছি। মা বললেন, ধ্রুব দাঁড়াও বাবা, বাবা এখন ব্যস্ত থাকবেন। এখন মহারাজ সুরুচির ঘরে থাকবেন এবং উত্তম তার কোলে বসে থাকবে। কিন্তু ধ্রুব মায়ের কথা না শুনে বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমিও আপনার কোলে বসতে চাই। এই বলে ধ্রুব গিয়ে উত্তানপদের কোলে বসল। সে তার বাবার কোলে বসে খেলছিল। এমন সময় হঠাৎ মহারানী সুরুচি এসে বললেন, মহারাজের কোল থেকে তাড়াতাড়ি ওঠো, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি মহারাজের কোলে বসতে পারবে না। মহারাজের কোল ও সিংহাসনের অধিকার শুধু আমার ছেলে উত্তমেরই আছে। এরপর ধ্রুব কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। ধ্রুবকে কাঁদতে দেখে মা খুব চিন্তিত হয়ে পড়লেন এবং ধ্রুবকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। ধ্রুব মাকে সব বলল। মা, ছোট মা বলেছে আমি বাবার কোলে বসতে পারবো না। বাবার কোল ও সিংহাসনে শুধু উত্তমই বসবে। ধ্রুবের কথা শুনে সুনীতির চোখেও জল চলে এলো। ধ্রুবকে শান্ত করতে করতে সুনীতি বলল, শান্ত হও বাবা, চিন্তা করো না। ঈশ্বরের আরাধনায় অনেক শক্তি আছে। যদি তুমি মন থেকে ঈশ্বরের কাছে চাও, তাহলে বাবার কোল ও সিংহাসন দুটোই পেতে পারো। ধ্রুব মহারাজ বললেন, মা, ঈশ্বরের আরাধনায় কি এতই শক্তি আছে? তাহলে আমিও মন থেকে তার আরাধনা করব। সুনীতি জানতেন না যে শিশু ধ্রুব সত্যিই ঈশ্বরের উপাসনা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। কিন্তু ধ্রুব তার প্রাসাদ ছেড়ে ঈশ্বরের উপাসনা করার জন্য বনের দিকে রওনা দিল। পথে নারদ মুনির সাথে দেখা। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, ছোট ধ্রুব, তুমি একা একা বনের দিকে যাচ্ছ কেন? ধ্রুব বললেন, আমি ঈশ্বরের ধ্যান করতে যাচ্ছি। নারায়ণ নারায়ণ। কিন্তু শিশু ধ্রুব, তুমি এখন খুব ছোট, তুমি বনে গিয়ে কি করে কঠিন তপস্যা করবে? ধ্রুব মহারাজ বললেন, আমি আমার বাবার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো কঠিন তপস্যা করতে পারি। মহর্ষি, দয়া করে আমাকে আশীর্বাদ করুন। নারদ বললেন, ঠিক আছে বৎস, আমি তোমাকে একটি মন্ত্রের জপ বলে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মন্ত্রটি জপ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত আনন্দের সাথে তোমার প্রার্থনা শুনবেন। ছোট্ট ধ্রুব বনে গেল এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে শুরু করল। অন্যদিকে নারদ মহারাজ উত্তানপাদকে ধ্রুবের বিষয়ে বললেন, হে মহারাজ, আপনার পুত্র ধ্রুব গভীর তপস্যার জন্য বনে গেছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও শোনেনি। উত্তানপাদ বললেন, ধ্রুব কি তপস্যা করতে বনে গেছে? কিন্তু কেন? তখন বড় রানী সুনীতি বললেন, স্বামী, আপনার ছেলে কষ্ট পেয়েছে যে কেন তাকে তার বাবার কোল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য আমার পুত্র এই প্রশ্নের উত্তর জানতে ঈশ্বরের কাছে বনে গেছেন। রাজা বললেন, আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব। নারদ জানালেন যে মহারাজ, ধ্রুব প্রার্থনায় মগ্ন, এখন সে ফিরবে না। মহারাজ ও মহারানী হতাশ হলেন। এদিকে ধ্রুব কঠোর তপস্যায় মগ্ন ছিল। সে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে থাকলো। অনেক দিন ও মাস কেটে গেল, কিন্তু ধ্রুব প্রার্থনা করতে থাকলো। ঝড় বৃষ্টির মধ্যেও ধ্রুব তার পূজায় মগ্ন রইল। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু এসে বলল, বৎস, চোখ খোলো, দেখো, তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে, আমি এখন তোমার সামনেই। এখন ফিরে যাও, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছেন। ধ্রুব বললেন, বাসুদেব, আমি এখন ফিরে যাব না, আমার আপনাকে অনেক প্রশ্ন করার আছে। ভগবান বললেন, ঠিক আছে,
যা যা জানতে চাও বলো। ধ্রুব মহারাজ বললেন, কেন আমার বাবা আমাকে তার কোল থেকে নামিয়ে দিয়েছিলেন? আর কেন ছোট মা বলেছিলেন যে আমি সিংহাসনে বসতে পারবো না? ভগবান বললেন, এদিকে এসো, এসে আমার কোলে বসো। ভগবান বিষ্ণু শিশু ধ্রুবের মাথায় হাত রাখলেন। ধ্রুবের শরীরে এক বিরাট আভা দেখা দিল। এই আশ্চর্যজনক দৃশ্য দেখে স্বর্গের সমস্ত দেবদেবী পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভগবান বললেন, আর কিছু কি জানতে চাও? ধ্রুব মহারাজ বললেন, না ভগবান, আপনি আমার ভিতরে যে জ্ঞানের আলো দিলেন, আমার আর কোনো কিছুর দরকার নেই। আর কারো কোলেই উঠব না, আপনার কোলেই থাকব। ভগবান বললেন, না বৎস, তোমাকে তোমার মাতা পিতার সেবা করে পুত্র ধর্ম পালন করে ভবিষ্যতে তোমাকে এমন রাজা হতে হবে যিনি সর্বদা ন্যায়ের পক্ষে থাকবেন। আমি তোমাকে বরদান দিচ্ছি, যতদিন এই সৃষ্টি থাকবে তুমি একটি জ্বলজ্বল তারা হয়ে থাকবে। সবাই তোমাকে জানবে ধ্রুব তারা নামে এবং তোমার ভক্তির কথা মনে রাখবে। ঘরে ফেরার পর রাজা উত্তানপাদ ধ্রুবকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা জানালেন। তাকে রাজ্যের সিংহাসনে বসিয়ে তিনি নিজে কঠোর তপস্যা করার উদ্দেশ্যে বনে চলে গেলেন। ধ্রুব সিংহাসন আরোহণ করলেন। মর্তলোকে তার নির্ধারিত সময় যখন শেষ হয়ে এলো, তখন তাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ থেকে এক দিব্য রথ এলো। মৃত্যুর মস্তকের ওপর পা রেখে ধ্রুব সেই রথে আরোহণ করলেন এবং স্বর্গধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি লাভ করলেন সেই শাশ্বত ও অটল ধাম। আজও উত্তর আকাশে ধ্রুবতারা তার সেই অসাধারণ তপস্যার সাক্ষ্য বহন করে চলেছে। ধন্যবাদ।